হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। তো বন্ধুরা, আজকে লাইভ ট্রেডিং এ আপনাদের স্বাগতম। তো আমি আজকে লাইভ ট্রেডিং এ দেখাবো যে কিভাবে আসলে আমরা ট্রেড করতে পারি এবং কিভাবে আমি ট্রেড এন্ট্রি করি, সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্লাস আমি লাইভে দেখাবো যে আমি কোন কোন ট্রেডগুলো নিচ্ছি এবং প্রফিট এবং লস কতটুকু হচ্ছে, সেই বিষয়গুলো ডাইরেক্টলি লাইভে আপনারা দেখবেন। তো আমি আমার যে এক্সনেস যে টার্মিনাল, সেই টার্মিনালে আসছি অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি দুইটা ট্রেড এক্সিকিউট করা আছে, আমার এন্ট্রি নেওয়া আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি জিবিপি ক্যাডে একটা ট্রেড এন্ট্রি করছি আছে 1.64649, এবং আমার স্টপ লস কিন্তু অলরেডি আমি দিয়ে ফেলছি 1.64470। এবং জেপিওয়াই আমার একটা ট্রেড নেওয়া আছে, তো এটাও আমি 0.02 তে নেওয়া আছে 1.60.357-এ এটা আমি এন্ট্রি করছি। এবং স্টপ লস কিন্তু আমার দেওয়া আছে 160 1.30। তো আমার এখানে আপনারা যদি দেখেন, তো আমি আমার যে এক্সেল শিট, আপনাদেরকে আমি যে আমার একটা বিগিনার কোর্সের যে ভিডিওটাতে আমি বলছিলাম যে আসলে কিভাবে আপনারা গুগল শিট ইউজ করবেন। তো আমি দেখেন যে আমার গুগল শিটে কিন্তু সবগুলো মার্কিং করে 24 তারিখ দেখেন, 24 তারিখে সকালবেলা আমি একটা ট্রেড করছিলাম, সেই ট্রেডে কিন্তু আমার 99 পয়সার মতো মাইনাস গেছে। সো এখন আমি যে দুইটা ট্রেড এন্ট্রি করছি, সেই এন্ট্রির কিন্তু আমি এখানে সব লিখে রাখছি। কারণ হচ্ছে এই গুগল শিট দেখে আমি মান্থলিতে একটা অ্যানালাইসিস করবো যে আমার কতটুকু প্রফিট হচ্ছে এবং কতটুকু লস আসতেছে হচ্ছে যে আমার এই ট্রেডিং থেকে। তো এইটার বেসিসে আমি কিন্তু ট্রেড গুলা নিচ্ছি। তো আমার এখন এই পর্যায়ে আমি টার্গেট করতেছি যে 1.2 আমার হচ্ছে প্রফিটের জন্য। আমি কিন্তু আমার এক্সেল শিটে দেখেন যে আমি কত ডলার মাইনাস হবে, একটাতে আমার $4.20 মাইনাস হতে পারে সর্বোচ্চ, এবং আরেকটা ট্রেডে আমার $3.40 সর্বোচ্চ মাইনাস হতে পারে। তো আমরা 1:2 তে আমরা ট্রেড করবো আর কি। তো এর হচ্ছে এই ট্রেডটা হচ্ছে $3 উপরে যদি যায়, তাহলে আমরা এই ট্রেডটা এক্সিকিউট করে দেবো। আর ওই ট্রেডটা যদি $6 বা এরকম মাঝামাঝি কিছুতে থাকে, তাহলে আমরা কিন্তু এক্সিকিউট করব। আমরা ওয়েট করব, এখন হোল্ড করব কতক্ষণ অবধি আমরা আমাদের লক্ষ্যে যাইতে পারি, অথবা এটা স্টপ লস হিট করে কিনা, সবকিছুই এটা দেখবো। তো আমরা এর মাঝখানে আমরা আরো যে কারেন্সিস গুলো আছে সেগুলো একটু নিয়ে কথা বলবো। তো এখানে আমরা যদি আসি আসে যে ইউএসডি ক্যাডে এখন মোটামুটি কিন্তু আমাদের 5 EM অনুপাতে কিন্তু আমাদের সিস্টেমে নাই। তো এখন আমরা এটাতে বাই বা সেল কোনোটাই করছি না। নেক্সট যে কারেন্সিটা আছে সেটা কিন্তু আমরা জিবিপি ইউএসডি। তো জিবিপি ইউএসডি তে কিন্তু জিবিপি ইউএসডি তেও কিন্তু অনেকটা দেখেন যে মোটামুটি অনেকটা নেমে গেছে। তো এখন কিন্তু মার্কেট এইখানটায় আপ ডাউন করতেছে এবং উপরের দিকে যাওয়ার অনেকটাই চেষ্টা করতেছে। তো এখান থেকে মার্কেট কিন্তু অনেকটাই উপরে যাওয়ার সম্ভাবনা আছে, এবং 5 EMA অনুপাতে কিন্তু এখন একটা ট্রেড নেওয়া যেতে পারে। তো আমরা অলরেডি দুইটা ট্রেড যেহেতু এন্ট্রি করছি, তো এখন নতুন করে আর কোনো ট্রেডে এন্ট্রি করব না। তো আমরা আমাদের ব্যালেন্স যেহেতু কম, তো সেই অনুপাতে আমরা রিস্ক নিচ্ছি না। তো আমি কমই রিস্ক নিয়ে থাকি মোটামুটি। আমার অলরেডি কিন্তু দুই ট্রেডে আমার মোটামুটি হচ্ছে যে এখানে দেখেন 4 3 7 $8 মতো অলরেডি আমার রিস্ক নেওয়া হয়ে গেছে। তো এই $8 বেশি আমি আর রিস্ক নিব না। তো এখানে যদি এর মধ্যেই যদি আমার থেকে থাকে, তো এই দুই ট্রেডেই আমি চালাই যাবো আর কি। তো নতুন করে আর কোনো ট্রেডে এন্ট্রি করবো না আর কি। কারণ হচ্ছে যে আমার $128 আমার হচ্ছে যে রিস্ক অনুপাতে আমি সর্বোচ্চ $5 নিতে পারি রিস্ক, কিন্তু তারপরও আমি রিস্ক হাই রিস্ক নিয়ে ফেলছি অলরেডি। $8 মতো রিস্ক নেওয়া আছে। তো এখন দেখি যে কতদূর যায়। এই ট্রেডটা নেওয়া যায়। তো যদি আপনাদের কেউ নিতে পারেন, তাহলে হয়তো বা নিতে পারেন এইভাবে। সেম 5 EMA এটা দেখেন যে এই যে লাস্ট রেড ক্যান্ডেল পরে উপরে গেছে, আবার একটু নিচে আসছে, দেন উপরে গেছে। সো এটা রি এন্ট্রি হয়তো বা একবার হিট করে নাই। যদি কেউ এই জায়গাটায় ট্রেড নিছেন, তারপরেও কিন্তু এটা হিট করে নিচের দিকে আসছে, বাট হিট করে নাই কিন্তু, স্টপ লস হিট করে নাই। তো এখানে কিন্তু একটা ট্রেড নেওয়া যাইতেই পারে। তো আমি আর নিচ্ছি না, কারণ হচ্ছে আমার অলরেডি দুইটা ট্রেড নেওয়া হয়ে গেছে। তো এইখানে আহ ইউরো ইউএসডি তে কিন্তু আমি সকালবেলা একটা অ্যানালাইসিস করছিলাম, সেই অনুপাতে কিন্তু এখানে একটা অ্যাঙ্গেল বসাইছিলাম। তো এর নিচে কিন্তু অনেকটাই আসছিল। এখন মোটামুটি এখন কিন্তু 5 EMA থেকে অনেক দূরে নাই। তো এখন আমরা এইটাতে যাচ্ছি না। নেক্সটে যেটা আছে, নেক্সটে ইউরো ইউএসডি চিপেও কিন্তু একটা
একটা সুযোগ ছিল এখানে। তো অনেকটাই নেমে আসছে 15 মিনিট চ্যাটে। তারপরে এটা আছে জিবিপি ক্যাটে অলরেডি আমার কিন্তু একটা ট্রেড এন্ট্রি করা আছে। তো এখানে অলরেডি 0.02 তে আমার একটা ট্রেড এন্ট্রি করা আছে। তো দেখতে পাচ্ছেন আপনারা যে আমার জিবিপি জেপিওয়াই এ এখন 0.66 একটা প্রফিট দেখাচ্ছে, 66 সেন্ট। এবং জিবিপি ক্যাডে কিন্তু 34 সেন্টের মতো লস দেখাচ্ছে। তো দেখা যাক শেষ অবধি কোথায় গিয়ে দাঁড়ায়। তো তারপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইউরো জেপিওয়াই এ আজকে সারাদিনই মোটামুটি বলা যাইতে পারে যে এটা ডাউন ট্রেন্ডে আজকে সারাদিন। দেখেন যে সকাল থেকে 24 তারিখ থেকে পুরা দিনটাই কিন্তু আজকে একটা ডাউন ট্রেন্ডে চলছে। তো এখনো কিন্তু মোটামুটি এটা ডাউন ট্রেন্ডেই আছে, ডাউন ট্রেন্ডে এখনো আছে। তো এখন মোটামুটি এই সিচুয়েশন আমরা 5 EM এর অনুপাতে কিন্তু এই জায়গাটা একটা এন্ট্রি নিতে পারতাম। আমরা যদি দেখি যে এই জায়গাটা কিন্তু 5 EM অনুপাতে দেখেন যে 5 EM থেকে এটা কিন্তু অনেকটাই দূরে। সো এইখানে আমরা একটা এন্ট্রি নিতে পারতাম। তো এখন অবধি কিন্তু আমরা এন্ট্রি যেহেতু দুইটা ট্রেড এন্ট্রি নিয়ে ফেলছি, তো আমাদের আর নতুন করে এন্ট্রি নেওয়া যাবে না। ব্যালেন্স বেশি থাকলে হয়তো আমরা এগুলোতে ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করতাম। তো এখন আমি দুইটাই কন্টিনিউ করব। তো নেক্সট কারেন্সি হচ্ছে অডি ইউএসডি তে আজকে সারাদিনই একটা রেঞ্জের মধ্যেই চলছে, একটু উপরের দিকে গেছে আবার সেম নিচের দিকে চলে আসছে, এখন কিন্তু মোটামুটি ডাউন ট্রেন্ডেই চলতেছে। তো সারাদিনে কিছুটা একটা লেভেলের মধ্যে চলার পরে একটু উপরে গেছে, তারপরে আবার নিচের দিকে কিন্তু চলে আসছে মার্কেট। তো আমরা আজকে কিন্তু দুই জায়গায় আমরা এন্ট্রি পাইছিলাম। তো দেখেন আমরা দুই জায়গার মধ্যে দেখেন যে এই জায়গায় আমাদের একটা এন্ট্রি দিয়েছিল সেলের জন্য। তো এইখানে যারা সেল করছেন তারা মোটামুটি এই জায়গাটায় এসে 1:3 তে কিন্তু প্রফিট বুক করতে পারেন। আবার এই জায়গাটায় একটা এন্ট্রি দিছিল বা বাইয়ের জন্য 15 মিনিটেই। তো এই জায়গাটা যদি কেউ এন্ট্রি নিত তাহলেও কিন্তু এখানে 1:3 অটোমেটিক 1:3 চলে আসতো। এবং এই জায়গাটায় কিন্তু আর একটা এন্ট্রি দিছিল, এই জায়গাটায় একটা এন্ট্রি দিছে। এখন অব্দি কিন্তু এই ট্রেডটা চলতেছে, কিন্তু এই জায়গায় যারা এন্ট্রি নিচ্ছেন 1:3-4 মোটামুটি চলে আসছে। সো এক্সিকিউট করতে পারেন এই জায়গায় পজিশন। এখন কিন্তু এই পজিশনে এখন আর কোনো এন্ট্রি নাই। তো যারা এই জায়গাগুলোতে অলরেডি ট্রেড নিয়েছিলেন তারা অবশ্যই আমার মনে হয় যে প্রফিট করছেন 1:3 তে। মোটামুটি এই জায়গাটা ট্রেড নিলে দেখেন যে স্টপ লস কিন্তু খুবই অল্প। সো 1:3 তো অটোমেটিক চলে আসে, মিনিমাম 1:3 এখানে চলে আসে। তো জিপিপি জেপিওয়াই এ আমার একটা ট্রেড এন্ট্রি করা আছে কিন্তু এখানে। তো এখানে আমি এন্ট্রি নিয়েছিলাম 5 EM অনুপাতেই। তো এখন অবধি কিন্তু আমার এটা সম্ভবত প্রফিটেই আছে। ওকে, হ্যাঁ, জিবিপি জেপিওয়াই এখনো 75 সেন্ট আমার প্রফিট। এবং জিবিপি ক্যাডে এখনো 31 সেন্ট কিন্তু মাইনাস দেখাচ্ছে। ওকে, তো এই হচ্ছে বিষয়। তো আমরা এই দুই ট্রেড আমরা দেখবো শেষ অবধি কতক্ষণ কত প্রফিটে যায়। তো আজকে সারাদিনে কিন্তু দেখেন যে এই জায়গাটায় এই যে পজিশনটায় এই ট্রেডটায় যারা এই জায়গাটা একটা আমরা যদি দেখি যে এই জায়গাটা দেখেন যে সারাদিন কিন্তু আজকে হচ্ছে দেখেন যে সারাদিন কিন্তু এই যে একটা আমরা দেখতে পাচ্ছি এই যে রেখাটা, এই লেভেলটাই কিন্তু সারাদিন একটা আপ ডাউন এর মধ্যেই চলছে। তো দেখেন যে এই এর নিচে কিন্তু আসেনি। তো মার্কেট যখনই দেখেন যে এই সাপোর্ট জোনটা থেকে মার্কেট যখনই নিচে আসে তখন কিন্তু একেবারে মোটামুটি অনেকটা ডাউনে চলে গেছে। তো কারণ হচ্ছে যে এই জায়গাটা একটা অনেক বড় একটা সাপোর্ট জোন ছিল। দেখেন যে এইখানে একবার দুইবার তিনবার মোটামুটি 4 বারের মতো এখানে সাপোর্ট থেকে উপরে যাওয়ার পরে কিন্তু তারপরে মার্কেটটা একবারে ডাউন দিছে। কারণ হচ্ছে যে মাল্টিপল টাচ যখন একটা সাপোর্টে করবে তখন কিন্তু ওইটা 3 বার বা 4 বারের সময় এটা অবশ্যই একটা নিচের দিকে আসে, এবং তার প্রতিফলন কিন্তু এখানে হচ্ছে। এবং অনেকটা দেখেন যে এখানে যারা ট্রেড নিতে পারছেন বা নিছেন এই সাপোর্ট জোনেও যদি কেউ সেল দিয়ে থাকে তো মোটামুটি কিন্তু তাদের 1:4 এর মতো প্রফিট চলে আসছে।
সো ফ্রেন্ডস, আমি যে দুটো ট্রেড নিছিলাম আপনাদেরকে দেখাইছিলাম যে আমি যে দুটো ট্রেড এন্ট্রি করছিলাম, তো দেখেন যে দুইটা ট্রেডই কিন্তু স্টপ লস হয়ে গেছে অলরেডি। $3 and $2 মোটামুটি $6 প্লাস এখানে আমার মাইনাস হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি এক্সিকিউট করে দিছি এবং আমার $2.68 এবং $3.49 আমার কিন্তু লস এটা দেখাচ্ছে। তো এখানে আমি ট্রেড অলরেডি ক্লোজ হয়ে গেছে, সবকিছু আমি উঠাই নিয়েছি, তো আজকের জন্য ট্রেড ক্লোজ আর কি। তো এটা আপনি বুঝতে পারেন যে স্টপ লস যেখানে আমি দিয়েছি সেখানেই স্টপ লসটা কিন্তু অন্ততপক্ষে যদি প্রফিটে যায় তো গেল, না গেলে কিন্তু স্টপ লস হিট করাইতে হবে, অর্থাৎ স্টপ লস হিট হয়ে গেলে হিট।